জীবনটা আমার পড়াশোনা করে যেন তেজপাতা হয়ে গেছে। এত পড়াশোনা করছি যে তাও তো জীবনে কোনো কিছুই তো করতে পারলাম না। এখনকার দিনে মাধ্যমিক ছাত্রছাত্রীগুলো বাড়িতে যেন পড়াশুনো করে টাইম পায় না। তাই কেউ গাড়িতে, কেউ টোটোতে, কেউ বাইকে পড়তে পড়তে স্কুলে আসে, আর পরীক্ষার হলে দেখতে পায়, এটা যেন কমন নয়। আরে ফসকে, তুই কি পড়ছিস? আরে কেলটু, আমি পড়ছি না রে, আমি ভাবছি যে একটা বিজনেস করব। তো তাহলে তুই কি বিজনেস করবি রে? শুনেছি যে ভালোবাসার রাস্তায় নাকি অনেক নাকি যন্ত্রণা থাকে, তাই ভাবছি ওই রাস্তায় আমি ওষুধের দোকান দিব। মদন জিন্দাবাদ, জিন্দাবাদ, মদন জিন্দাবাদ। এই কেলটু, গান না বলে চুপচাপ মেরে বসে থাক, না হলে স্যার কিন্তু এসে পড়া না হলে পেট দিয়ে লাল করে দেবে। আমার গান না বললে আবার পড়াশোনায় মন বসে না। তোর যদি মার খাওয়ার ইচ্ছা হয় তাহলে তুই গান গা, কেননা আমার বন্ধু হিসেবে একটা দায়িত্ব ছিল, দায়িত্বটি আমি পালন করলাম। তোর ইচ্ছা এখন তুই গান বলবি কি না বলবি, কেননা তোর যদি মার খাওয়ার ইচ্ছা হয় তাহলে তুই এখন গান বল। হ্যাঁ মদন ভাই, ফসকে ঠিকই বলেছে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো, কেননা আজকে স্যারটা খুব ক্ষেপে আছে। তুমি তোমার জায়গায় গিয়ে এখন বসে পড়ো। এদের কথা তুই একদম শুনিস না মদন ভাই, তোর নিজের প্রতিভাকে এইভাবে নষ্ট করে দিবি। তোর জীবনের সবচেয়ে যেটা ইচ্ছা সেটা আগে পূরণ কর। তুই স্যারের ভয়ে নিজের গানটা ছেড়ে দিবি, তুই তোর ভবিষ্যৎকে ছেড়ে দিবি না মদন ভাই। আমি তোর কাছে থেকে এটা আমি আশা করতে পারি নাই। আমি জানি তুই তোর প্রতিভাকে জাগ্রত করে রাখবি, তার জন্য তুই তোর গান কোনো দিনই ছাড়বি না। কেলটু তো আজকে মদনকে মার খাইয়ে ছাড়বে, এইটা তো ওর সাথে ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে। এই মদন, ওর কথা একদম তুই শুনিস না। না, কেলটু তো ঠিকই বলছে, এইভাবে আমার প্রতিভাটা নষ্ট করে দিব কেন? আমার গান আমি আজকে বলি ছাড়বো। আরে মদন ভাই, তোর গান একদম ছাড়িস না, তুই একদম ফটাফট করে বলে যা তো। একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য, চিনি দিও, চাও দিও, দুধ দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, চিনি দিও, দুধ দিও, চাও দিও, আদা দিও, আদা দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য। এই মদন, এই তুই দাঁড়া তো রে। তোকে একদিন আমি বলেছিলাম যে ক্লাসের মধ্যে গান বলবি না, তাহলে তুই স্কুলের মধ্যে ও ক্লাসের মধ্যে গান বললি কেন? আজকে তোকে আমি মেরে মেরে পেটে লাল করে দেবো। আরে মদন ভাই, তোমাকে আমি সেই থেকে বলেছিলাম আজকে তুমি গান বলো না, তুমি তোমার জায়গায় এসে বস। তাহলে আমাদের কথা তুমি শুনুনি একবার, এবার দেখো সাড়ে হাতে মার কাতে কেমন লাগে। তুই তো বলেছিলি ঠিকই কথা, তাহলে বল্টুর কথা শুনে আমার গায়ে জোকস এসে গিয়েছিল, তার কারণে আমি গান বলেছিলাম। তার কোনোদিন গান বলবো না স্কুলের মধ্যে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। এই ফসকে, তুই একদম ওইভাবেই দাঁড়িয়ে থাক। স্যার, আমি আবার কি করলাম? আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, কেননা ডাক্তার আমাকে দাঁড়িয়ে থাকতে বারণ করেছে যে 1 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে যাওয়া যাবে না। তোর ওই ফালতু বকবক করা বন্ধ কর, তোরা আজকে আমার মাথাটা পুরো গরম করে দিয়েছিস। ছোট্ট কাজ আমার জন্য বেশি বেশি রেগে গেছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ কেলটু, তুই একদম বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, তো বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। এই নিন স্যার আপনার ফিস। বাহ বল্টু বাহ, এই না হলে ছাত্র। যা বাবা বল্টু, তুই এখন চুপচাপ মেরে তোর জায়গায় গিয়ে বস।
স্যার কালকে আমি গত 3 বছরের টাকা আমি দিয়ে দেবো, আর সামনে 3 বছরের অ্যাডভান্স টাকা আমি দিয়ে দেবো স্যার কালকে আমি। না, একদম তোর কথা আমার বিশ্বাস হয় না। স্যার আপনার দিব্যি, স্যার আপনার দিব্যি। তুই খবরদার আমার কোনো দিব্যি দিবি না। তুই আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। বলুন স্যার বলুন। তুই বলতো পৃথিবীর জ্ঞানী জ্ঞানী মানুষ কোথায় দেখতে পাওয়া যায়? স্যার চায়ের দোকানে, স্যার চায়ের দোকানে। তোকে আমি এসব উল্টো পাল্টা উত্তর দিতে বলিনি। তুই বলতো পৃথিবীর সবচেয়ে দুঃখী বাবাকে? স্যার কাক, স্যার কাক। কারণ কাকের বাচ্চাগুলো কাককে কা কা করে ডাকে। এই ফসকাই, তুই একদম বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকতো, বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। তুই এই ক্লাসের মধ্যে আজকে পুরো দিনটাই তুই বেঞ্চেতে বসতে পারবি না, তুই ওই দাঁড়িয়ে থাক। স্যার আমি তো এমনি এমনি দাঁড়িয়ে আছি স্যার। তোর ওটা কোন স্টাইলে গুড মর্নিং বলা? কোন স্টাইলে? তুই একে গত 3 বছর ধরে স্কুলের ফিস দিস না, তাতে আবার স্কুলে এসে তুই আবার ভণ্ডামি করিস। তুই ওই বেগেই দাঁড়িয়ে থাক। স্যার আমার কত টাকা বাকি আছে স্যার? তোর গত 3 বছর মানে প্রায় 5 লাখ টাকা বাকি আছে। কি? কেলটু মনে হয় টাকার অ্যামাউন্ট শুনে বেহুশ হয়ে গেল। এই কেলটু, এই কেলটু, কেলটু তুই ওঠ বাবা, ওঠ। তোকে আর স্কুলে ফিস দিতে হবে না। কেলটু তুই বাবা ওঠ। এবার তো মনে হয় উঠে যাবে। সত্যি স্যার সত্যি? আমার তাহলে আর ফিজ নেবেন না? সত্যি তো স্যার? তুই আমার সাথে ফাজলামি করছিস? এবার তো আমি তোর কাছে ডবল টাকা নিব। কালকে তুই তোর বাবাকে ডেকে আনবি, না হলে তোকে আমি স্কুল থেকে বরখাস্ত করে দেব। আর এমন এমন চিঠি লিখবো তোর যেন অন্য স্কুলে ভর্তি যেন না নাই। এমনকি তুই তোর বাড়িতেও পড়তে পারবি না, এমনকি তুই তোর মোবাইলও ঘাঁটতে পারবি না, কোনোদিন সাইকেলেও চালাতেও পারবি না। এবার ভালো করে হেসে গেল রে। মানুষ বলে না অতি চালাকের গলায় দড়ি। পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি। পৃথিবীতে শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চৈত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের নীতিবোধ বাড়েনি। দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবান এর সংখ্যা বাড়েনি। আমাদের এ কেমন দেশ, আমাদের কেমন দুনিয়া। হে উপরালা, আমি পড়াশোনা করে ঠিক করছি কি ভুল করছি বুঝতে পারছি না। আয় ফসকাই, তুই কি বকবক করছিস রে? স্যার পড়াশোনা করে কি করব স্যার? পড়াশুনো করে কি করবি মানে? পড়াশুনো করে চাকরি করবি, ইনকাম করবি, মা বাবাকে খাওয়াবি। যে মা বাবা তোর জন্য এতদিন কষ্ট করেছে তাদের একটু সান্ত্বনা দিবি, তাদের একটু যত্ন নিবি। সেই মা বাবা তোকে জন্ম দিয়েছে, ওদের অসম্মান একটু বাড়িয়ে দিবি। যে মা বাবা তোকে ছোটোবেলায় হাঁটতে শিখিয়েছে সেই মা বাবাকে একটু সাহায্য করবি। তোকে যেমন বড় করতে ওরা সাহায্য করেছে ঠিক এই রকম ওদেরকে এইভাবে সাহায্য করবি। ওদের জীবন যেন শান্তভাবে কেটে যায়। আর তুই যে বলছিস যে পড়াশুনো করে কি হবে? স্যার সমাজের মানুষ আজও বলে বিয়ে করো, এডুকেশন করো, এম করো, মাস্টার করো, পিএইচডি করো, বিএড করো, ট্যাগ করো। তারপরে এত কিছু করার পরেও মানুষ বলে না যে তুমি শিক্ষিত। মানুষের শিক্ষিতের কোনো দাম নেই যতক্ষণ না পর্যন্ত সে চাকরি পায়। তাহলে এত ডিগ্রি অর্জন করে কি লাভ স্যার? তোর কথার মধ্যে তো লজিক আছে, কিন্তু সমাজের মানুষ যে যাই বলুক, তুই তার সঠিক পথ দিয়ে সঠিক রাস্তা দিয়ে যদি তুই কিছু করতে পারিস তবে সেটাই তোর কাছে একটা ইউনিক মনে হবে। কেননা সমাজ শুধু জানে যে চাকরি পেলেই মানুষ সাকসেস, মানুষ যেখান থেকেই সাফল্য হয়, কিন্তু অনেকেই জানে না যে অনেক ভালো ভালো রাস্তা আছে। এখনকার নতুন জেনারেশন সেগুলি মানুষকে জানাতে গেলে নিজে সাকসেস হতে হবে, তারপর মানুষ আস্তে আস্তে জানতে শুরু করবে। সব সময় সমাজের সাথে চললে হবে না, কিছু কিছু সমাজের নতুন কিছু শিখিয়ে দিতে হবে, তবে সমাজ সেটাই মেনে নেবে। সমাজ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা মানবে না
ততক্ষণ পর্যন্ত তুমি নিজেই ফিল্টারে সাকসেস হবে। স্যার এই সমাজটা যেন কি স্যার? আর কোন সমাজের কথা বলছেন স্যার? আরে গদ্দপ, সমাজ না সমাজ। এ তো আরেক দেখতে পাচ্ছি বুনো বল, একে নিয়ে আমার বড় চিন্তিত লাগে, এই যে কি হবে। আজকে আমার একটু তাড়া আছে, আজকে তোদের আমি আর ক্লাস নেব না, আজকে আমি চলে গেলাম।